রামপদ ছিল বাড়ির বড় ছেলে। তারা 3 ভাই ছিল এবং 2টি বোন ছিল। 2 বোনের বিয়ে হয়ে গেছে, বাবাই বিয়ে দিয়েছে। রামপদ যেহেতু বড় ছিল, এবার অতগুলো সন্তানের পরে বাবার একটু বয়সও হয়ে গিয়েছিল, বাবার বেশি কাজ করতে পারতো না, কিন্তু বাবার অনেক সম্পত্তি ছিল। এবার ভাইদেরকে কি করে মানুষ করবে? ভাইদেরকে মানুষ করার জন্য সে ছোটোবেলার থেকেই বেশি পড়াশোনাও করতে পারেনি। রামপদও পড়াশোনা করতে করতেও কাজে যোগ দিয়েছিল, যতটুকু তার মধ্যে পড়াশোনা করতে পেরেছে। তারপরে 2 ভাইয়ের বিয়ে দিয়েছে। এবার বাবা যেহেতু বড় ছেলের ওপর পুরো দায়িত্ব দিয়ে দিয়েছিল, সেহেতু বড় ছেলে 2 ভাইকে বিয়ে দিয়েছে আগে, তারপরে নিজে বিয়ে করেছে। নিজে বিয়ে যখন করেছে, 2 ভাইয়ের তো তার আগেই সন্তান হয়ে গেছে, মানে তার বিয়ের আগেই তার ভাইদের সন্তান হয়ে গেছে। ভাইদের 2 ঘরে 2টো ছেলে হয়েছে, আর এক ভাইয়ের একটি মেয়ে হয়েছে। তা মেয়ে হলেও তার ঘরে তো ছেলে আছে, মানে ছোট ভাইয়ের হচ্ছে 1 ছেলে 1 মেয়ে, আর মেজো ভাইয়ের হচ্ছে 1টি ছেলে। আর হচ্ছে যে বড় বিয়ে করেছে, বিয়ের পরে তার 2টি মেয়ে হয়েছে। এবার যখন তার 2টি মেয়ে হলো, তার ঘরে যেহেতু ছেলে সন্তান হয়নি, তাহলে সম্পত্তি তার মেয়েরা পাবে না, এরকমই ধারণা ছিল তার কাকুদের। মানে যে মেয়েরা হয়েছিল রিম্পা আর শম্পা, তা রিম্পা ছিল বড় মেয়ে। এবার বাবার তো অত বয়সে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে যখন তারা ছোট, তখনই তার বাবার মানে রামপদর বয়সটা অনেকটা হয়ে গেছিলো, এবং অসুস্থ হওয়ার কারণে মানে কিছুদিন যাওয়ার পরে মেয়েরা একটু বড় হওয়ার পরেই রামপদও একটু অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থ হওয়ার ফলে মেয়েদের পিছনেও সে সময়টা দিতে পারতো না। যাই হোক, সে যা রোজগার করতো তার মধ্যেই তার সংসার চলতো। এবার যেহেতু দাদা অত কাজ করেছে, আর নিচের যে 2 ভাই ছিল, 2 ভাই কিন্তু দাদাকে সেরকমভাবে দেখতো না, বরং তারা খুশি হয়েছিল দাদার 2টো মেয়ে হয়েছে, তাহলে তাদের 2 ভাইয়ের সম্পত্তি ভাগ করে বাবা দিয়ে দেবে, কেননা এর যেহেতু মেয়ে হয়েছে, এর মেয়ের কোনো অধিকার নেই। তখন সে বলেছিল, রামপদে বলেছিল, আমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমি তো মেয়েকে ছেলের মতো ভাবি, তোমরা কেন সম্পত্তি তাহলে দেবে না? তার বাবাও কিন্তু তার সঙ্গে বিট্টেমি করেছিল। তার বাবা কিন্তু মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি তার 2 ছেলের মানে 2 নাতির নামে করে দিয়ে গেছিলো, 2 ছেলে নাতির নামে করে দিয়ে গেছিলো, ছেলেদের নামে করে দিয়ে গেছিলো। কিন্তু বড় ছেলের যেহেতু মেয়ে সন্তান, সেহেতু তাদেরকে মানুষ বলেই মনে করতো না, বলতো যে আমার 2 ছেলেরা হচ্ছে বংশে প্রদীপ দেবে, আর তোর সন্তান তো মেয়ে হয়েছে, তাহলে তোকে কেন সম্পত্তি দেবো? সম্পত্তি তো নেবে যারা ছেলে সন্তান জন্ম নিয়েছে তারা। এবার বাবা যাই হোক খুব কষ্ট পেয়েছে মনে, কিন্তু মেয়েরা এত ভালো ছিল, বাবাকে এত ভালোবাসতো, বড় মেয়ে তো সবই বুঝতো, কিন্তু বাবাকে কখনো কষ্ট পেতে দিত না। তারপর মেয়ে আস্তে আস্তে পড়াশোনা করতে করতে টিউশন ধরলো, যে বাবার দ্বারা তো সংসার চালানো, এবার বোনের পেছনে খরচা করা, বোনকেও পড়াতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে। তা আস্তে আস্তে টিউশন করতে করতে এবার সে যখন আবার ড্রয়িংও শিখতো, ড্রয়িং করতে করতে সে খুব ভালো হয়ে গেল ড্রয়িং, এবং প্রচুর টিউশন করাতো। করতে করতে সে ড্রয়িংয়ের এমন মাস্টার হন, একটা স্কুলে চাকরি পেয়ে গেল ড্রয়িংয়ের। এবার যেহেতু সে আঁকা ভালো করে, এবার স্কুলে একটা সরকারি স্কুলে চাকরি পেয়ে গেল ড্রয়িংয়ের জন্য। সে শুধু ড্রয়িং ক্লাসই করাতো, এবং সে যেহেতু পড়াশোনায় ভালো ছিল, অফ টাইমে সে অন্য ক্লাসও নিতে পারতো বড় মেয়ে। কিন্তু যখন বাবা মারা গেল, তার আগে মানে যেহেতু একটা কঠিন রোগ হয়েছিল রামপদ, সেহেতু মেয়েকে বলেছিল, আমি যখন মারা যাব দেখো যেন তোমার কাকারা আর তোমার কাকাতো ভাই বোনেরা যেন কেউ না আসে, এবং ওরা যে আমার সঙ্গে ব্যবহার করলো, আর আমার বাবা যা করে রেখে গেছে, উনি কোথায় গেছেন আমি জানি না, তবে আমার ছেলেদের হাতের অগ্নি পাওয়ার দরকার নেই, আমি মেয়ের হাতের আগুনই পেতে চাই, এবং তোমার হাতে জল খেয়ে মরতে চাই, তোমরা মেয়েরাই আমার মুখে জল দেবে। তখন মেয়ে বললো, বাবা তুমি চিন্তা করো না। মেয়ে অত কষ্ট করে যখন চাকরি পেলো, তারপরে বাবার তো খুব আনন্দ, যে দেখো আমার ভাইয়ের ছেলেরা এখনও কিছু সেরমভাবে করে না, বরং উল্টিয়ে নেশা ভাঙ এসব করে। এদিকে আমার মেয়ে রিম্পা কত ভালো মানে পড়াশোনায়, তারপরে চাকরি পেয়ে গেল, বাড়িতেও টিউশন করে, স্কুলেও যায়, মানে আমার মেয়ের তুলনা হয় না, পাড়ার মধ্যে 1 নম্বরে আছে আমার বড় মেয়ে। তা ছোটো মেয়ে তখনও ছোট মেয়ে অত বোঝে না, বড় দিদি পড়াচ্ছে তাকে। যাই হোক, এইভাবে চলতে চলতে বাবা একদিন মারা গেল। এবার মুখাগ্নি কে করবে? কাকা দাদা সবাই বলছে যে আমরা থাকতে তুই কেন মুখাগ্নি করবো? তখন কাকি মানে ওর মা বলছে, রিম্পার মা বলছে যে ওর বাবার যেটা ইচ্ছে ছিল ও সেটাই করবে, মেয়ে হয়েছে তো কি হয়েছে, মুখাগ্নি কি মেয়ে করতে পারে না? তাই ও আমাদের মেয়ে, ও আমাদের ছেলে, তাই মুখাগ্নি ওই করবে, কেউ বাধা দিতে আসবে না। তখন বাবার যখন মুখাগ্নি করলো, মেয়েও প্রতিজ্ঞা করলো, বাবা আমি মেয়ে হয়ে তোমাকে দেখাতে পেরেছি, আর আমি দেখিয়েও দেবো, এবং পৃথিবীতে যত মেয়ে আছে
সবাইকে আমি বোঝাবো যে যাতে কেউ পিছনে না পড়ে থাকে। সম্পত্তি দেয়নি তো কী হচ্ছে, একদিন আমাদের ভগবান যদি থেকে থাকে আমাদের সম্পত্তি নিশ্চয়ই হবে। আমরা নিজের পায়ে দাঁড়িয়ে সব করবো। প্রত্যেকটা মেয়ের জন্য নিজের পায়ে দাঁড়ানো উচিত এবং নিজের পায়ে দাঁড়িয়ে এবং দেখিয়ে দেওয়া উচিত যে একটা ছেলের থেকে একটা মেয়ে কোনো কিছুতেই কম নয়। আর যে বাবার ছেলে হয়নি যে মুখাগ্নিকে যে ছেলেকেই করতে হবে মারা যাওয়ার পরে, তেমন কোনো কথা নেই। একটা মেয়েও কিন্তু এই কাজ করতে পারে। একটা ছেলের যদি অধিকার থাকে তাহলে একটা মেয়ের কেন অধিকার থাকবে না?